এই নির্বাচন হয়েছে আওয়ামী লীগের ভিতরে, আমাদের আওয়ামী লীগের লোক ভোট দিয়েছে। আপনারা আমাকে ব্যাপক ভোট দিয়েছেন, 53,000 ভোট আমি পেয়েছি। আমি মনে করি আওয়ামী ধরনের ভোট আমাকে দিয়েছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এই যে ভোট পেয়েছি, আমি এখন গ্রামে গঞ্জে গেলে সবাই যে মাঠে যে হাজারি, যে কান্নাকাটি, যে আর্তনাদ আমি শুনতে পাই, সেটা আমি নিজেকে আঁকড়ে ধরে রাখতে পারি না। তাদের মর্মাহত, তাদের কান্নায় আমি নিজেকে আবেগ আপ্লুত হয়ে যায়। তবে আপনাদের যে দোয়া, ভালোবাসা, আপনাদের কাছে যে মহব্বত আমি পেয়েছি, গত 8 তারিখে আমি আমার জীবনের শেষ রক্তবিন্দুতে হলেও আপনাদের সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি মনে করি যে এই উপজেলা পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগ পরিবারের ভোট আমি সম্পূর্ণটা পেয়েছি। আর যে সম্মান আপনারা দিয়েছেন, হ্যাঁ, ব্যর্থতা যেটা হয়েছে, আমি পাস করতে পারিনি, এই ব্যর্থতার সকল দায় দায়িত্ব আমার। কারণ আমি আপনাদের সময় মতো আপনাদের কাছে যেতে পারিনি, আপনাদের পাশে থাকতে পারিনি, আপনাদের দোরগোড়ায় পৌঁছতে পারিনি, পোস্টার দিতে পারিনি, লিফলেট দিতে পারিনি, হয়তো একটু চা খরচের টাকাও দিতে পারিনি। এই ব্যর্থতার সকল দায় দায়িত্ব আমি আমার ঘাড়ে নিয়েই, আমি দায়িত্ব নিয়েই আপনাদের বলছি যে আপনাদের এই সম্মান আমি কখনো ভুলব না, ভুলতে পারবো না। আজকে দেখেন এই নির্বাচনে, এই 8 তারিখের নির্বাচনের পরে আমরা অনেক ঘটনা শুনছি, কিন্তু 7 জনের নির্বাচনে সেখানেও কিন্তু আওয়ামী লীগের ভিতরে ভোট হয়েছিল। আমাদের 7 তারিখের নির্বাচনের এই ভোট দেখেন, আমাদের একুব ভাই জেতার পরেও কিন্তু কোনো জায়গায় সহিংসতা হয়নি, কোনো হুমকি ধামকি হয়নি, কারোর মাথা ফাটেনি, কারোর গা ফাটেনি, রক্তাক্ত জখম হয়নি। মনিরামপুর কিন্তু শান্তি ছিল, শান্তিপ্রিয় মানুষ হিসেবে মনিরামপুর বসবাস করছিল। কিন্তু এই 8 তারিখের নির্বাচনে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের হসপিটালে অনেক ভাইরা, অনেক বাবারা আমাদেরকে মাথা ফাটিয়ে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। অনেকের মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে, অনেকের ঘের দখল করে নেওয়া হচ্ছে, অনেকের জমি দখল করে নেওয়া হচ্ছে, অনেকের বাড়ি গাড়ি যে হুমকি দেওয়া হচ্ছে। এটা কিসের আলামত? এই আলামতটা হচ্ছে যে আপনারা জানেন 14 সালের 5 জানুয়ারি নির্বাচন হয়েছিল, জানেন? কলস এবং নৌকা নির্বাচন হয়েছিল, জানেন? সেই নির্বাচনে কাদের সাথে আঘাত হয়েছিল এটা জানেন? এই নির্বাচনে কাদের সাথে আঘাত হয়েছে? ওই পুরনো প্রেম আবার জেগে উঠেছে। ওই পেটাত্তরা যখনই আওয়ামী লীগের লোকের উপরে ভর করে এবং ভর করে আওয়ামী লীগের নেতাদেরকে ধ্বংস করার, হত্যা করবার জন্য ষড়যন্ত্র করে, তারা কারা? তারা হচ্ছে ওই দালাল টাইপের বিএনপি। তারা প্রকৃত বিএনপি না। তারা কিন্তু ওই প্রত্যেকবার নির্বাচন এলে তারা ওই পক্ষস্থ করবার জন্য তারা কিন্তু ওই দালালি করতে থাকে। আর তাদের ওই পোষা কিছু কর্মী আছে, তাদের ভোট বিক্রি করে তারা। এই জিনিসটাই আপনাদের বুঝতে হবে। এই বিএনপি যখন ভর করেছে, তখনই কিন্তু আওয়ামী পরিবারের উপর একটি অশান্তি সৃষ্টি হয়েছে। কি ঠিক বলছি কিনা? আজকে বলছি আমার বড় ভাই আমজাদ হোসেন লাবলু সন্দীপ একটু বলার চেষ্টা করেছে যে লাবলু ভাই প্রতীক পাওয়ার পরে আমি জানি গত নির্বাচনে স্বতন্ত্র ইলেকশনে মোটরসাইকেল মার্কা নিয়ে ইলেকশন করেছিল। আমি আনারস চেয়েছিলাম, উনি আনারস চেয়েছিল। বড় ভাই আমি বললাম যে আপনি 70 মোটরসাইকেল প্রতীক দিয়েছেন, আপনি মোটরসাইকেলটা নেন, আমি আনারসটা নিই। তো তারপরে অনেক বার্গেনিং এ যখন লটারিতে যাচ্ছে, তখন কিন্তু আমি বললাম ভাই একটু দেখেন, ছোট ভাই হিসাবে আমাদেরকে যেহেতু 70 মোটরসাইকেল ইলেকশন করেছে। উনি বললো যে না, আমার ছোট ভাই হিসেবে আমি বড় ভাই, তুমি আমাকে ছাড় দাও। আমি সেদিন তার প্রতি সম্মান রেখেই বলেছিলাম যে আপনি বড় ভাই, ঠিক আছে আপনি করেন। আজকে আন্তরিকতার কিন্তু কোনো ঘাটতি নাই। এই নির্বাচন করতে গিয়ে আমার তার সাথে কখনো মুখ কাটাকালি হয়নি। এই নির্বাচন করতে গিয়ে তার সাথে আমার কখনো দ্বন্দ্ব ফসাদ হয়নি, মারামারি হয়নি। আজকে নির্বাচনের পরে কেন তাহলে এই তার ভাঙা, কেন হুমকি থামকি, কেন মারামারি? আজকে আমি তার কাছে জিজ্ঞাসা করতে চাই, কাকে মারছেন? আমার পরিবারের লোক যারা আমার জন্য শেখ হাসিনার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা রাজপথে
জননেত্রী শেখ হাসিনা আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছে, সারা বাংলাদেশে কিন্তু ব্যতিক্রম। আপনারা জানেন সাধারণ সম্পাদক সাধারণত জেলার আওয়ামী লীগের সভাপতি সম্পাদক বানায়, কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাকে ঢাকা থেকে ডেকে নিয়ে ঢাকায় কিন্তু আমার সাধারণ সম্পাদক পদটি ঘোষণা করেছিল। আজকে বলছি আমরা কিন্তু ভেসে আসেনি। 7 তারিখে নির্বাচন হয়েছে, আমাদের 10 ফেব্রুয়ারি জননেত্রী শেখ হাসিনা ঢাকায় ডেকেছিল, বলেছিল কি অবস্থায় নির্বাচন করেছে, আন্তর্জাতিক দুনিয়ায় কিভাবে চাপের মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা করতে হয়েছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনটা হয়েছে কি আওয়ামী লীগের নৌকা।